হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমরা দেখব কিভাবে একটি ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো এবং আউটরো তৈরি করা হয়। ইন্ট্রো অনেকেই হয়তো বা ওপেনার বলেন, যেটা সাধারণত ইউটিউব ভিডিওর শুরুতে বা মাঝখানে বা কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হয়, অথবা আউটরো সেটা হচ্ছে যেটা ইন্ড স্ক্রিন বা ভিডিওর শেষ অংশে ব্যবহার করা হয়। তো চলুন কিভাবে ইন্ট্রো বা আউটরো তৈরি করা হয় সেটাই আজকে আমরা দেখব। আমরা আজকে ইন্ট্রো এবং আউটরো তৈরি করার জন্য ব্যবহার করব ফিল্মোরা সফটওয়্যার। চলুন আমরা ফিল্মোরা সফটওয়্যারে চলে যাই। তার আগে আমরা একটি ইন্ট্রো বা আউটরো স্যাম্পল হিসেবে দেখতে পারি। আমরা একটা প্লেয়ারে চলে যাচ্ছি। প্লেয়ারে যাওয়ার পর এখানে আমরা একটা ইন্ট্রো প্লে করব। দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ট্রো, আমরা প্লে করে আবারও দেখছি। এখানে আরেকটি ইন্ট্রো প্লে করে দেখছি আমরা। এটা একটা ইন্ট্রো এবং আমরা আউটরো হিসেবে একটি স্যাম্পল এখানে রেখেছি, সেটাও আমরা দেখতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে একটা স্যাম্পল তৈরি করা। তো আমরা এই ভিডিওগুলো সাধারণত কিভাবে তৈরি করা হয় সেটাই আজকে দেখব। চলুন দেখা যাক। আমরা চলে যাচ্ছি ফিল্মোরা একটি সফটওয়্যারে। ফিল্মোরা হচ্ছে একটি ভিডিও এডিটিং এর জন্য বেস্ট সফটওয়্যার। তো আমরা আজকে ফিল্মোরা ইউজ করেই ইন্ট্রো এবং আউটরো তৈরি করা দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। চলুন আমরা চলে যাব এখন ফিল্মোরা সফটওয়্যারটিতে। দেখতে পাচ্ছেন ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ফিল্মোরা 9 সফটওয়্যারটি সাধারণত প্রফেশনাল ভিডিও এডিটর যারা তারা ইউজ করে থাকেন। আমরা আজকে ফিল্মোরা 9 দিয়েই আপনাদের দেখাবো কিভাবে ইন্ট্রো এবং আউটরো তৈরি করতে হয়। সফটওয়্যারটি যেহেতু একটি হেভি ওয়েট সফটওয়্যার, সেক্ষেত্রে ওপেন হতে একটু সময় নেবে। চলুন ওপেন হওয়ার পরে আমরা দেখাবো কিভাবে ইন্ট্রো আউটরো তৈরি করতে হয়। সফটওয়্যারটি অলরেডি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সফটওয়্যারের ইন্টারফেস, অলরেডি ওপেন হয়ে গেছে। এখন আমরা কিভাবে ইন্ট্রো আউটরো তৈরি করা যায় সেই কাজ শুরু করব। ড্রপ ইউর ভিডিও ক্লিপ ইমেজ অর অডিও হিয়ার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যে কোনো একটি লোগো সিলেক্ট করব। আমরা যদি এই লোগোটি সিলেক্ট করি বা এটা সিলেক্ট করি, যে কোনো একটি লোগো সিলেক্ট করব। লোগো যদি আপনারা না দিতে চান তাতেও হবে। আমরা যদি লোগোটি চেঞ্জ করতে চাই, এই লোগোটি ডিলিট করতে পারবো, বা এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে আমরা পুনরায় অন্য একটি লোগো সিলেক্ট করব। আমরা এই লোগোটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করলে লোগোটি আমাদের চলে আসবে, অথবা এখানে ক্লিক করে এভাবে ধরে এখানে আমরা দিলেও হবে। দেখেন আমরা আরেকটি লোগো সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এই লোগোটি আমরা এখানে ধরে এখানে এনে ছেড়ে দেব। আর এই লোগোটি আমরা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। আমরা বর্তমানে যে লোগোটি নিয়ে এসেছি, আমরা এই লোগোটি দিয়েই ইন্ট্রো আউটরো তৈরি করে আপনাদের দেখাবো। এখানে প্লে করে আপনি দেখতে পারবেন আপনার এডিটিংটা কেমন হলো। আমরা যেহেতু এডিটিং শুরু করিনি, সুতরাং আমরা এডিটের কাজ শুরু করে দেই। আমরা যদি এই লোগোটির কালার চেঞ্জ করতে চাই, তাহলে ইফেক্টে গিয়ে আমরা যে কোনো ইফেক্ট সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমরা এই ইফেক্টটি দিতে দেই, এখানে দেখুন লোগোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা চাচ্ছি না কালার চেঞ্জ করতে, আমরা ওই কালারটি দিয়েই একটা ইন্ট্রো তৈরি করে দেখব। ট্রান্সলেশন এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটি ট্রান্সলেশন এখানে দিয়ে দিব, তাহলে দেখতে পাবেন ইমেজটি এই ট্রান্সলেশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এটা দিই তাহলে দেখবেন আরো কত পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই ট্রান্সলেশন দিয়েই আমরা ইন্ট্রো তৈরি করব, অথবা আপনি চাইলে নিচে অনেক ট্রান্সলেশন দেওয়া আছে, এগুলো আপনি ইউজ করে দেখতে পারবেন ওয়ান বাই ওয়ান। আচ্ছা, এটা দিয়ে যদি আমরা তৈরি করতে চাই,
আচ্ছা, এইটা দিয়ে যদি আমরা তৈরি করতে চাই, এখন আমরা চলে যাচ্ছি টাইটেলে। টাইটেলে গিয়ে এখানে অনেক টাইটেল দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো একটি টাইটেল দিব। টাইটেলে বিভিন্ন লেখার ফন্ট আছে, আমরা যে কোনো একটি ফন্টে ক্লিক করে এখানে দেব। এখানে সিলেক্ট করে আনার পর আমরা টাইটেলে লিখতে পারবো। আমরা আমাদের সুবিধার্থে এই পিকচারটাকে জুম করে নেব। জুমের জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর পিকচারটা আমাদের অনেক জুম হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এডিটের জন্য সুবিধা হবে জুম করার পর। এখন আমরা টাইটেলে ক্লিক করব। এই এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। এখন আমরা টাইটেল লিখব ওয়েলকাম টু। ওয়েলকাম টু। আমরা এই ওয়েলকাম টু লেখাটি একটু উপরের দিকে দেব, আর এই আইকনটি একটু নিচে দেব। আমরা ওয়েলকাম টু লেখাটি এখানে দেব এবং এই লেখাটি একটু বড় করে নেব এবং ডিজাইন চেঞ্জ করব। আমরা এখানে 18 আছে, এটা আমরা চেঞ্জ করে 55 দেব। ওয়েলকাম টু লেখাটি বড় করব 65। ওকে, 65 দেওয়ার পর আমরা এটাকে একটু চেঞ্জ করে নেব, অথবা এখানে টেনেও আমরা লেখাটি বড় করতে পারবো। ওকে, ডান। আমরা এটাকে সেন্টার পয়েন্টে রাখবো। এবং কি আমরা এখন পুনরায় প্লে করে দেখব। ওকে, যেহেতু লোগোটা সেন্টার পয়েন্টে নেই, আমরা সেন্টার পয়েন্টে রাখবো এবং কি লোগোটি আরেকটি ছোট করে নেব। এখন পুনরায় আমরা প্লে করে দেখব। দেখুন, এটা একটা ইন্ট্রো হয়ে গেছে। এখন আমরা এই ইন্ট্রোতে মিউজিক অ্যাড করব। কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, আমরা পুনরায় চলে যাব মিডিয়াতে যাওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করব। পুনরায় প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যে কোনো একটি অডিও ক্লিপ অ্যাড করব। সাপোজ এই অডিও ক্লিপটি অ্যাড করে আমরা ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটি অডিও চলে এসেছে। আমরা এই অডিওটি নিচে অ্যাড করব। আমরা একটু ভলিউমটি কমিয়ে নিয়ে প্লে করে শুনবো। আমরা যেহেতু এটুকু অডিও লাগবে না, সেই ক্ষেত্রে আমরা অডিওটি এখানে কেটে দিতে পারবো। এখানে কেটে এই অডিওটুকু ডিলিট করে দেব। আমরা যেটুকু প্রয়োজন এইটুকু রাখলাম, রেখে পুনরায় প্লে করব। দেখতে পাচ্ছেন এখন অডিও সহ ইন্ট্রোটি। ওকে, এখন আমরা চাই এই ট্রান্সিশনটা একটু চেঞ্জ করার জন্য। আমরা যদি এখান থেকে এটি ইউজ করি, এখন আবার প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে। আপনারা যে কোনো একটি ইউজ করে আপনার ইন্ট্রোটা তৈরি করতে পারবেন।
আমরা আরো যদি চাই নিচের দিকে আরো অনেক আছে, অথবা আপনি এখানে গিয়ে সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আমরা আর একটু নিচে চলে যাচ্ছি, আমরা এইটা ব্যবহার করব এখন। করে আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন এইভাবে সামনের দিকে, অথবা আরো ছোট আকারে, যেন চেঞ্জটা খুব ছোট আকারে হয় এবং কি পুরো লোগোটা একটা পিকচারের মতো দেখা যায় সেটা করতে পারেন, অথবা পিকচারের মতো যেন না দেখা যায় সেটাও করতে পারবেন। তাহলে আমরা পুনরায় প্লে করব। আমরা এখান থেকে আরো দুই একটি ইউজ করে দেখতে পারি। আমরা এইটাও দেখতে পারি। এইটা আমরা কেটে দিব। এখন আমরা আবারও প্লে করে দেখব। ওয়েলকাম টু মার্জিন আইটি। ওকে, থ্যাংক ইউ। আমরা এটা ইউজ করব। তারপর আমরা কিভাবে আউটপুট তৈরি করতে পারি। আউটপুট তৈরি করার জন্য আমরা এই লোগোটাকে একটু ছোট করে নেব। বা অন্য একটি লোগো ইউজ করে দেখতে পারি। আমরা দেখি অন্য একটি লোগো ইউজ করে আউটপুট তৈরি করা যায় কি। আমরা এটা চেঞ্জ করব। এখান থেকে আমরা শুধু লোগোটি চেঞ্জ করব, পিকচারটি চেঞ্জ করব। পিকচার চেঞ্জ করে এখান থেকে আমরা নতুন একটি পিকচার এড করব। বা এই পিকচারটি এড করব। আমরা এটা চেঞ্জ করে ডিলিট করে দিয়ে আমরা এই পিকচারটি এড করব। এই পিকচারটি এখন একটু ছোট করে নেব। এই পিকচারটি একটু সেন্টার পয়েন্টে রাখবো। সেন্টার পয়েন্টের পর ওয়েলকাম টু, আমরা এখানে লেখাটি চেঞ্জ করে আমরা থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে এটা একটু বড় করে নেব। সেন্টার পয়েন্টে রাখার পর আমরা এটার ডিজাইনটা একটু চেঞ্জ করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখার পর আমরা এই মিউজিকটিও চেঞ্জ করে নিতে পারি, এবং কি এই লেখার ফন্ট চেঞ্জ করতে পারি, বা লেখার সাইজ আমরা ছোট বড় করে নিতে পারি। এখান থেকে আমরা এইভাবে ছোট বড় করে নিতে পারি, এবং এখানে আমরা আমাদের পেজ বা প্রোফাইলের নাম আমরা লিখে দিতে পারি। এখানে যদি আমরা পেজ বা প্রোফাইলের নাম লিখে দিই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমাদের পেজ বা প্রোফাইলের নাম লিখে দেব। সাপোজ youtube.com/marginIT বিডি লিখে আমরা এটাকে ছোট করে নেব। এরকম লেখা এড হওয়ার পর আমরা এখানে নিজের মতো করে পেজের লিংক বা ইউটিউব লিংক বা লাইক, কমেন্ট, শেয়ার এরকম লেখা লিখতে পারবো। এই লেখাটি আবার চেঞ্জ করে নিতে পারবো।
লাইক এরকম আমরা পুনরায় অ্যাড করব। এরকম লাইক, এখানে কমেন্ট, শেয়ার আপনারা পুনরায় এরকম ফন্ট অ্যাড করে লিখে নিতে পারেন। এখন এটি আমরা প্লে করে দেখব। এখন দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপরে এখানে আমাদের লোগো আছে এবং লাইক লেখাটি দেওয়া আছে। এখানে আপনারা কমেন্ট, শেয়ার এই লেখাটিও লিখতে পারেন। অথবা আপনারা যদি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আউটরো, আপনারা যদি এটাকে ইনটুতে পরিণত করতে চান তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং এর এখানে ওয়েলকাম টু লিখতে পারেন। ওয়েলকাম টু লিখে লাইক লেখাটি কেটে দিয়ে এখানে আপনারা চাইলে মিউজিকটিও চেঞ্জ করতে পারেন। এখানে এই মিউজিকটি ডিলিট করে নতুন একটি মিউজিক অ্যাড করতে পারেন। অথবা আমরা যদি এই মিউজিক দিয়েই ভিডিওটি এক্সপোর্ট করতে চাই তাহলে কেমন হয় বিষয়টি দেখব। দেখি একটু ভিডিওটি প্লে করে। দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে করে এরকম এই ভিডিওটি আমরা এখন এক্সপোর্ট করব। চলুন এক্সপোর্ট করে নেই। এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করে আমরা মাই ভিডিওর লেখাটি এখানে আমরা লিখব ইন্ট্রো। এখানে আমরা লিখব ইন্ট্রো। ইন্ট্রো লিখে প্র্যাকটিস। প্র্যাকটিস লিখে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে। আমাদের অল্প কয়েকটি সেকেন্ড অপেক্ষা করতে হবে এটি এক্সপোর্ট হতে। আর টাইম রিমেইনিং 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এক্সপোর্ট কমপ্লিট। এখন আমরা এখানে ক্লোজে ক্লিক করে ক্রস চিহ্নে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো। রাখার পরে আমরা যেটা আমরা এক্সপোর্ট করলাম সেটি প্লে করে দেখব। এই যে এই ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম ইনটু MIT প্র্যাকটিস। চলুন এটা প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ইন্ট্রো তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে চাইলে যে কোনো ইন্ট্রো এবং আউটরো নিজের মতো ডিজাইনে তৈরি করতে পারেন। জাস্ট দেখানো হলো যে কিভাবে ইন্ট্রো আউটরো তৈরি করতে হয়। আপনারা চাইলে এরকম অসংখ্য ডিজাইন নিজের মতো করে তৈরি করতে পারবেন। তারপর আমরা এই ইন্ট্রোটা কিভাবে ইউজ করব সেটার জন্য নেক্সট আমরা ভিডিওতে দেখাবো। তারপরে এই ইন্ট্রোগুলো ভিডিওর প্রথমে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।